খাস কলকাতায় বসে প্রতারণার অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে 40 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। 2018 পর থেকে ঘটনা বোঝেন অভিযোগকারীরা। টাকা ফেরত চাইলে মারধর, অপহরণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পাটুলি থানায় লিখিত অভিযোগ প্রতারিত যুবকদের। খাস কলকাতায় বসে প্রতারণার অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে 40 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। 2018 পর এই ঘটনা যে ঘটছে সেটা অভিযোগকারীরা বুঝতে পারেন। টাকা ফেরত চাইতে গেলে তাদেরকে মারধর করা হয়, এমনকি অপহরণের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পাটুলি থানায় লিখিত অভিযোগ প্রতারিত যুবকদের। প্রতারিত যুবক কি বলছেন শুনুন। सिक्कोम मैरिन कॉलेज में हमको मिले थे ये 2018 में। तब हमारा एक मीटिंग होता है, बच्चे को स्टूडेंट को कॉलेज में लाया जाता है, उसको विजिटिंग होता है। उस टाइम पे ये सभी लोग हमसे मिले थे। कौन कौन लोग मिले थे? रॉय, संजय कुमार राणा और शुभजीत बनर्जी, इनसे मुलाकात हुआ। इसके बाद अभी जाके मैं जब पैसे लेने आया हूँ तब जाके मेरे को ये बारिश जो है अब उनके साथ भी मुलाकात हुआ, तब जाके मैंने इन सबका नाम लिया। প্রতারিত অন্য এক তরুণের আত্মীয় শায়রা খান, তিনি কি জানাচ্ছেন এবার শুনুন। তো মাথার মধ্যে আসেনি, যেহেতু ওকে কিডন্যাপ করে ওকে মারা যখন হয়েছে, ওকে 27 তারিখে যখন ছাড়া হয় তখন আমরা কমপ্লেনটা করার জন্য যাচ্ছিলাম, কিন্তু আমার সামনে অনেকবার ফোন এসেছিল, যেটা ফোন করে ওকে ধমকি দিচ্ছে ক্যাশ, ঠিক আছে, ননস্টপ ওকে ধমকি দিচ্ছে কোথাও যেতে না। 30 তারিখে যখন ওকে মেডিসিন শপে আমি নিয়ে যাই ততক্ষণও কিন্তু আমাদের পেছনে ফলো করেছে। মাথার ওপরে কোথা থেকে প্রেশার, যেহেতু ওদেরকে ফোন করে ধমকি অলরেডি দিচ্ছে। কে দিচ্ছে? শুভজিৎ ব্যানার্জি, ঠিক আছে, ধমকিটা দিচ্ছে ওদেরকে মেরে দেওয়া। তাকে যখন ডাকা হয়েছিল আর ওকে ডাকা হয়েছিল, ঠিক আছে, পাটুলি থানা আড্ডার সামনে, তখন আমাদের সাথে যখন কথা হয় তখন কিন্তু আমি এখন বুঝতে পারছি, মানে ওয়ারিস যখন যায় আমাকে বলে কি, দিদি একটা কথা বলি, রিকোয়েস্ট করি, কি বলুন, আমার নামে কোনো কমপ্লেন করবেন না। কে দিনের পর দিন প্রত্যেকটা দিন পাটুলি থানায় গিয়ে আমরা সন্ধ্যাবেলা হাত জোর পর্যন্ত রিকোয়েস্ট করছি যে ওকে যে মেরেছে, কিডন্যাপ করেছে, আপনি কেন তাকে অ্যারেস্ট করছেন? আমি তখন তার নাম বারবার নিচ্ছি, কিসের স্বার্থ আপনার? কলকাতা পুরসভায় 110 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব নেতা শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। কি কথোপকথন শুনুন। নামে কোনো কেস হয়েছে পাটুলি থানায়? না, এরকম তো কোনো খবর নেই। কি চাকরি দেওয়ার নাম করে একটা ইনস্টিটিউট খুলে কি প্রতারণা আত্মসাৎ করেনি? আমার তো এরকম কিছু নেই। জানুয়ারি মাসে কোনো কমপ্লেন হয়েছে ভুয়ো ইনস্টিটিউট খুলে প্রতারণা? আই এম নট ইনভলভড ইন এনিথিং। আমাদের ওয়ার্ডে এরকম একটা হয়েছে, একটা ইনস্টিটিউট আছে, এরকম কি সব কিডন্যাপিং না কি সব হয়েছে, কিন্তু আই এম নট পার্ট অফ ইট। আমার নামে তো কিছু নেই, এরকম খবর তো আমার কাছে তো আসেনি। 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল, তিনি কি জানিয়েছেন এবার শুনুন। সত্যিকারে বলতে যে শুভজিৎ ব্যানার্জি ও আমার যুব সভাপতি, এটা তো আমার দলীয় ব্যাপার, কিন্তু কতটা কে ইনভলভ এটা ব্যাপারটা তো সত্যি আমার জানা নেই। আর একটা ইনস্টিটিউট আমাদের এখানে চলে, এমবিএস কলেজে ডায়াটেমও চলে। এখন তার ভেতরে কি ব্যাপার আছে এগুলো তো আমাদের পক্ষে জানা সম্ভব না। এখন অভিযোগ তো করছে মানুষ, অভিযোগ আমার কাছেও এসেছে। এখন একটাই কথা যে প্রশাসনের মতো থেকে না, ও আমাকে কিছু জানায়নি আর আমি জানতে চাই। ঠিক কি ঘটনা হয়েছিল, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। খ্যাতনামা এই ইনস্টিটিউটের বিভিন্ন শাখা রয়েছে, তার মধ্যে হিমাচল প্রদেশের যে শাখা রয়েছে সেই শাখা থেকে এই চক্রের সূত্রপাত। কারণ সেই শাখায় এক্ষুনি চাকরি দরকার এরকম নেডি বেশ কিছু ছেলে মেয়েকে আগে বাছা হয়েছে, তারপর তাদের কাছ থেকে সুপরিকল্পিত উপায়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বা আত্মসাৎ করা হয়েছে। এরপর সেই টাকা চাইতে গেলে জুটেছে অকথ্য গালিগালাজ, মারধর, এমনকি অপহরণের হুমকি। পরবর্তীকালে পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চক্রের মাথা এই পাটুলি থানারই একজন যুবক, যে যুবকের বিরুদ্ধে সরাসরি শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে এবং সেই কারণেই পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে প্রতারিতদের অভিযোগ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।